নেককার আওলাদ থাকলে বাবা যখন ঘুমায়, মা ঘুমানির বাদে সন্তান মা বাবার মাথার দ্বারো গিয়া মাথার বালিশ হাত দিয়া দেখে আমার মার মাথার নিচের বালিশটা নরম আছে রে, আমার বাবার মাথার নিচের বালিশটা নরম আছে। যদি নরম হয় না, পরের দিন সেরাগি বাজার গিয়া লেপর দোকানও কইবা, ও দোকানদার ভাই, তোমার যত পয়সা লাগে দিমুরে, আমার অরিজিনাল তুমি শিমুল তোলা 2 কিলো দিয়া দেও। বলে কি করবাই? বলে আমার বাবার মাথার নিচের বালিশটা শক্ত হইছে রে, আমার বাবার মাথার নিচে আমি বালিশটা বদলাই দিতা। এত মায়ার বাবা, এত মায়ার মা মারা যাইবা, মারা যাবার লগে লগে সন্তান দিয়ে মা বাবার মাথার নিচ নিয়ে বালিশ সরাইলা। এর কারণে আমার বুজুর্গণ, দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদর মায়া ছাড়িয়া মানুষ দুনিয়া তো বিদায় নেওয়া লাগবো। যাইন বিবাহ করতা, তাই নিজে গিয়া পাত্রী দেখতে পারবা, কোনো অসুবিধা নাই। তবে শর্ত আছে আরেকান, যাইতে বনি জামাই জিজু মিজু লইয়া যদি যায়, এরারে দেখাইও না। কারণ তুমি যে লাই বেটি বিয়া করতে পারবা, ঠাই চাইলেও তো পারবা, এর লাগি ঠাই নি বেটিরে দেখা যাই যাইত নাই। আমি মারা যাওয়ার পরে আপনার নবীর মুখ জমিনকে দানাটা তুলিয়া দিব। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মায়া, আপনার মহব্বতের কারণে আমি জমিন আল্লাহর হাবিবে আজ্জা হরি দরুন দারোয়ানিয়া ফরমাইল, ও খাদিজা, ও দিন আমারে জমিন তুমি মায়া করলাই, যেদিন আরো বড় মানুষ আমারে মারলা, তাই বড় জমিন জুয়ালে পাথর মারি আমার শরীর তুলে রক্ত মারে বসলা। ও খাদিজা, এত কষ্টের সময় জমিন আমারে তুমি এর কারণে আমার বুজুর্গণ, ও পরিবারের মধ্যে মায়া মহব্বত, স্বামী স্ত্রীর মধ্যে যদি মায়া মহব্বত হয়ে যায়, খোদার কসম, ইগর আল্লাহর রহমত এবং বরকত নাজিল হইব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালামের জীবনের বাইসাও আমরার মা হলে আল্লাহর হাবিবের সঙ্গে কি পরিমাণ ভালোবাসা, কি পরিমাণ মহব্বত আসলে একটা বার চাইয়া যাও ভাই রে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, এ দুনিয়াবাসী মানুষ সকল, ও দুনিয়ার মানুষ সকল, ইয়া আইয়ুহান নাসু তাকু, ও দুনিয়াবাসী মানুষ সকল, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করো, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে তুমি তাই ডরাও। কেনে? রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, এ দুনিয়াবাসী মানুষ সকল, আমি আল্লাহ জমিনের মধ্যে সর্বপ্রথমে একটা নফসরে আমি আল্লাহ জমিনের মধ্যে পয়দা করলাম। না সুবহানাল্লাহ। ও মানু আবু আইবা দোকান বেউসো মারিয়া এটা দেখছি। মিন নাফসি ওয়াহিদা, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আল্লাহ এক নফসরে পয়দা করছে। এই নফসে, এই নফস দিয়ে মুরাদ হইল আমাদের সারার বাবা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব যায়, এনার নাম হইল হযরতে আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আর ডিএনএ টেস্ট করা লাগবে নি মাত্র না, এ পৃথিবীর মাঝে সর্বপ্রথম মানব, এনার নাম হইল আবুল বশর, সারার বাবা হযরতে আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ পয়দা করলেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল, হে দুনিয়ার মানুষ সকল,
আমি আল্লাহরে ভয় করো। সর্বপ্রথম আমি আল্লাহ জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে একটা নফসরে পয়দা করলাম। মুরাদ হইল বাবা আদম আলাইহিস সালাম। ওয়া খালাকা মিনহা যাওজাহা। এরপরে নফস তনে আমি আল্লাহ আর একটা নফস পয়দা করলাম এলখে বলে আমরা সারার মা হযরতে হাওয়া আলাইহিস সালাম। হযরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ পয়দা করলাম। আদম আলাইহিস সালাম রে আল্লাহ পয়দা করার পরে কে করলা আদম আলাইহিস সালামের খায় খাবুরা লাগে। হযরতে আদম আলাইহিস সালামের বামের পাজর তনে আমাদের সারার মা হযরতে হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ পয়দা করলা। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আমার আল্লাহ ফরমাইনে দুনিয়াবাসী মানুষ সকল এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে ও গণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, আমার জোয়ান ভাই লোকল, আমার বিনম্র অনুরোধ হইল জমিনের মধ্যে স্বামী স্ত্রীর মায়া মহব্বত কিরকম হইত বন্দা যখন জমিনের মধ্যে বিবাহ করবাই, এই বিবাহ করতে গিয়া আপনি দিনদারিনী মহিলা চাইয়া বিবাহ করতে লাগবে। ও মেইন মা তার হবে। আমরা তো খালি দেখি ডায়মন্ডের ময়দা লাগাই লইলে ঠিক আছে, কামাইতো না। আমার বুজুর্গণ, আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় আমার উম্মত হল তুমি জানি জমিন যখন বিবাহের সময় আইব, বিবাহের উপযুক্ত হইবাই, বন্দা লগে লগে জমিন তুমি বিবাহটা সম্পূর্ণ করে লাও। রাসূলুল্লাহ ফরমাইলেন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ ফরমাইলেন নিকাহু মিন সুন্নতি, বিবাহ হইল নবী হলোর সুন্নত। আল্লাহর হাবিবের ফরমান জমিন সুন্নতের মধ্যে বড় বড় ৬০টা সুন্নত আছে। নবী হলোর সুন্নতের মধ্যে বড় বড় ৬০টা সুন্নত। কয়টা? ৬০টা সুন্নত। এর মাঝে কিতা বলে একটার নাম হইল আল নিকাহ। জমিনের মাঝে বিবাহ হইল নবীগণের সুন্নত। সুবহানাল্লাহ। ইকান দুনিয়া খালি সুন্নত আদায় করাত লাগিও না, ঘর দুয়ার থাকে নাতে হয় মাত ভাঙ্গাই দে। আমরা বেঠা আসলো খালি বিয়া করে জিকার হল্লা ইতা হরত কি বলে আলিমা বলে কইছে সুন্নত বাদেনু গজব উঠিব উঠে। আমার বুজুর্গণ হদিসে বর্ণিত, আমার মোবাইলের মধ্যে পিডিএফ আছে, দরকার হইলে আমি এখন দেখাই দিম। আল্লাহর হাবিবে ফরমায় ও জুয়ান যুবক সমাজ, যখন জমিনত তোমার বিবাহের সময় হইব, উপযুক্ত হইবাই, তখন উপযুক্ত সময় তুমি নবীর সুন্নত আদায় করিলাও, বিবাহটা করিলাও। এর কারণ কি? জোয়ান যখন বিবাহের উপযুক্ত হইবাই, বন্দায় জমিনের মধ্যে সুন্দর পাত্রী যখন জমিনের মধ্যে বিবাহ করে লইব, ই বন্দার অনেক ধরনের ফায়দা হইব। কি ফায়দা? আল্লাহর হাবিবে ফরমাইন কিয়ামতের ময়দানও, হাসরের ময়দানও সমস্ত মানুষ জমিন তনে উঠিবা। আল্লাহ ৭ ধরনের মানুষরে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানও আমি নজরুল ইসলাম আমার কবর তলে বাইর হইব, আপনারা সমস্ত বাইর হইবাই। সমস্ত মানুষ হাসরের ময়দানে মানুষ দৌড়াইয়া গিয়া জমা হইবাই। বাইরে জোয়ান আমরা জমিনও আছি, জমিনও আমরা চিরস্থায়ী নাই। একদিন এই দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদর মায়া ছাড়িয়া যাইতে লাগবে। কিয়ামতের আলামতের মাঝে এক আলামত হইল আল্লাহ এর আগে জমিন তনে বালা বালা হক্কানি আলিম হল, বালা বালা অলি আল্লাহ হল, আল্লাহ জমিন তনে তুলি লইবা। এটা হইল কিয়ামতের আলামতের মাঝে এক আলামত। কারণ আল্লাহ অত সময় পর্যন্ত কিয়ামত সংগঠিত করতে নাই যত সময় পর্যন্ত এক মুমিন মুসলমানে আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করব, কত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতে নাই। সুবহানাল্লাহ। জোরে কও না সুবহানাল্লাহ। এখানে মনে মনে করাচ্ছে তো আর কিয়ামত হইতেও না। জি না, একদিন কিয়ামত সংগঠিত হইব। ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল
মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ রাব্বুল আলামিনে হযরত ইসরাফিল আলাইহিস সালাম রে অর্ডার করবা, হে ইসরাফিল তোমার সিংহার মধ্যে ফুক মারো, আমি মনে রব্বুল আলামিনে কিয়ামত সংগঠিত করে লইতা। হায় রে হায়, আমরা জমিনও আছি, দুনিয়ার জমিনও বন্দায় জমিনও যে খাম করবাই, গুনার খাম করো নেকের খাম করো, কিয়ামতের ময়দানও আল্লাহ সমস্ত বাইর করবা। এই দুনিয়ার জমিনও আল্লাহ ভিডিও রেকর্ডিং করাইতেছেন। সুবহানাল্লাহ। আইজ আমরা খরইখান্দি মসজিদের ভিতরে ওয়াজ ওয়াজ, কিয়ামতের দিন যদি আমরা খেয়া হই আল্লাহ, আমরা 2024 ইংরাজি নভেম্বর মাসের 7 তারিখ বৃহস্পতিবারে আমরা তো খরইখান্দি মসজিদে ওয়াজ আসলাম, ও ভিডিওটা দেখাও পারবানি? এটা মোবাইল থাকবো নি, এটা মিডিয়া থাকবো নি? হয় আমার এগুলো থাকতো না, পাইমুনিটা আমার বুজুর্গণ। বন্দায় দুনিয়ার জমিনও যে খাম করবাই, কিয়ামতের ময়দানে সমস্ত জমিনে ভিডিও রেকর্ডিং করার বাইরে করব। বন্দায় জমিনও নমাজ পড়ছো না, ভালো আমল করলাই না, নমাজ পড়লাই ভালো আমল করলাই, গুনার খাম করলাই, সে কোন খাম করলাই, হয়তো বন্দায় কিয়ামতের ময়দানে বলিয়া যাইবাই, কিন্তু আল্লাহ জমিন দি ভিডিও রেকর্ডিং করাইতেছে। কিয়ামতের ময়দানে তোমার সমস্ত জীবনের ভিডিও আল্লাহ বাইরে করিয়া দিবা। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ জমিন লে কিয়ামতের জমিন রে জানাইছেন সমস্ত ভিডিও রেকর্ডিং করো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ জানাইবা, হে জমিন তুমি 2024 ইংরেজি নভেম্বর মাসের 7 তারিখ খাটিগড়া সমষ্টি খরইখান্দি মসজিদের যে রাত 8:25 সময় যে ভিডিও ছিল, সেই ভিডিও ফুটেজটাই তুমি বার করিয়া দেও। কিয়ামতের ময়দানে সমস্ত দেখা যাইব। এর কারণে বাইরে জোয়ান আমার বিষয়ের ভিতরে আছে, যখন জোয়ানোর বয়স হয়ে যাইব, উপযুক্ত সময় হইব, যদি সামর্থ্য থাকে তাহলে জমিনও তুমি বিবাহটা তুমি আদায় করিলা। দেখবা 50 বছর আছে তার বিয়ার খবর নাই, যা কিতা আরম্ভ হইল। মাতে মানে খারাপ পারায় বাইয়াই আজ খুব কড়া কড়া মাত হইব, কারণ বিষয়ের ভিতরে আমি বিয়ার সময় হইলেও মা বাবার দায়িত্ব হইল, এই ছেলে হোক আর মেয়ে হোক বিয়া দিলেই তাই উপযুক্ত ছেলের সঙ্গে উপযুক্ত মেয়েরে, আর উপযুক্ত মেয়ের সঙ্গে উপযুক্ত ছেলে সেইয়া দিলেই তাই। সুবহানাল্লাহ। আমরা বিয়া দিতে জিকাইমু, দামান বেটা কিতা করই, বলে জি নাই ডুবাই তা হয়, পয়লা করে ও মাত নানি হইন, দামান বেটায় কিতা করেন, দামান বেটার চাকরি আছে নি, জোয়ান ভাই বেজার হইও না, খাই খারবার আছে নি, 100-র মাঝে 5 গুলো মানুষে জিকার করেন দামান বেটার নমাজিন, 95 জনে জিকার করবা দামান বেটার কিতা খায় খারবার, বলে না তাই টাটা কোম্পানি রতন টাটা নাই তো, বুঝবাইছো নি, আসেননি নাই, এটা কোনো কোম্পানি কিয়ামতের দিন খামাইতো না, খামাইব নি, কোন কোম্পানি খামাইত নাই। এর জন্য বাইরে জোয়ান দুনিয়ার জমিন ভালো আমল করিয়া যাও, কাল কিয়ামতের ময়দানে তোমার লাভ হইব, কোনো অসুবিধা নাই। একদিন দুনিয়ার জমিন আসি, একদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা, সমস্ত জিনিসের জমিন মরণ আছে। আমি নজরুল ইসলাম আপনার সামনে এমন একদিন হইব, এমন এক সময় হইব, মানুষে মসজিদের মাইক জানাইবা অমুক জমিনও নাই, অমুক জমিনও নাই, একজন ইয়ার দুনিয়ার দলে যাওয়া লাগবো, সেই দুনিয়ারও একদিন কিন্তু মরণ আছে। দুনিয়ার মত কোন দিন? বলে আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করবা, ও দিন হইল দুনিয়ার মত। আফসোস লাগে, ডর করে নানি ভাইয়াই, আমি খোয়াত আসলাম কিয়ামতের আগে আল্লাহ বালা বালা হকানি আলিম হল, অলি আল্লাহ হল, আল্লাহ জমিন তলে তুলি লইবা, গুনার খাম বাড়িব, জিনার খাম বাড়িব, সুদের ব্যবসা বাড়িব, জুয়ার আসর বাড়িব, এই ধরনের গুনার খাম জমিন সংগঠিত হইব। ওলা চলেন না বালা বালা আলিম হল, হকানি অলি আল্লাহ হল, জমিন তলে বিদায় নিত্রা নানি চাই জি। আফসোস লাগে বাইরে জোয়াল, একজন আলিম যদি জমিন তলে বিদায় লে, এই আলিমের কারণে এক জাহান আপনার অন্ধকার হয়ে যায়। এ কয়েকদিনের ভিতরে
বালা বালা কয়েকজন হক্কানি আলিম হল দুনিয়া তনে বিদায় নি সৈন্যানি মনে করেন গত খাইল আপনার আর এলাকার পশ্চিম শিলচরের মুফতি আজম আলহাজ হযরত মাওলানা মুফতি শরফুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিন তনে বিদায় নিশ্চয় হাজার হাজার মানুষের সমাগম হইছে জানাজার নামাজ আমরা সারায় দোয়া করি যে আয় আল্লাহ আপনার মকবুল বন্দারে আপনি জান্নাতের উচ্চ মুকাম দান করক সারায় আমিন শুধু খালি আলহাজ হযরত মাওলানা মুফতি শরফুদ্দিন সাহেব নাই আর বালা বালা আলিম হল দুনিয়া তনে বিদায় নিশ্চয় আল্লাহ তোমার বন্ধা হলো রে আপনি জন্নতর উচ্চ মুকাম দান করো সারায় হোক আমি কারণ ডর হরে বাইনি রে এই জমিনও আসি একদিন দুনিয়া তো বিদায় নিম মারা যাইব অন্ধকার কবর যাইব মানুষ মারা যাইব দুনিয়ার মায়া মা বাবার মায়া ওলাদর মায়া বিবি বাচ্চার মায়া সমস্ত ছাড়িয়া মানুষ দুনিয়া তোরে চলিয়া যাইব আল্লাহর বন্দায় জমিন না খাইয়া দুতলা তিতলা চারতলা বিল্ডিং বন্ধায় বানাইব ছেলে খাওয়াইব পড়াইবা মেয়ের বিবাহ দিয়া দিবা ধন সম্পদ বানাইবা কিন্তু বন্দা যখন জমিন তলে মারা যাইবা মারা যাবার লগে লগে দুতলার মধ্যে সন্তানে রাখবেন না বাবা ঘুমাইবার জন্য শিলচর খনকপুর তনে খাটি গোড়ার জাদুমণিয়ে বাবার জন্য বক্স পালঙ্গা নিয়ে দিবাই বাবার মাথার গিয়া নেকারাউলা থাকলে বাবা যখন ঘুমায় মা ঘুমানির বাদে সন্তান মা বাবার মাথার দ্বারো গিয়া মাথার বালিশ হাত দিয়া দেখে আমার মার মাথার নিচের বালিশটা নরম আছে রে আমার বাবার মাথার নিচের বালিশটা নরম আছে যদি নরম হয় না পরের দিন সেরাগি বাজার গিয়া লেপর দোকান কইবা ও দোকানদার ভাই তোমার যত পয়সা লাগে দিমুরে আমার অরিজিনাল তুমি শিমুল তোলা 2 কিলো দিয়া দেও বলে কি করবাই বলে আমার বাবার মাথার নিচের বালিশটা শক্ত হইছে রে আমার বাবার মাথার নিচে আমি বালিশটা বদলাই দিতা এত মায়ার বাবা এত মায়ার মা মারা যাইবা মারা যাবার লগে লগে সন্তানা দিয়ে মা বাবার মাথার নিস্তনে বালিশ সরাইলা এর কারণে আমার বুজুর্গণ দুনিয়ার মায়া মা বাবার মায়া আওলাদর মায়া ছাড়িয়া মানুষ দুনিয়া তনে বিদায় নেওয়া লাগবো আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আমার আল্লাহ ফরমাইল আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল কু আনফুসাকুম ই জমিনও কি করো তোমার নফসরে দুজখের আগুন তনে বাঁচাও খালি শুধু তোমার নফসরে নাই ও আহলিকুম নারা আর তোমার আহাল পরিবার পরিজন পরিবর্গ যারা আছে এরারে দুজখের আগুন তনে তুমি বাঁচাইলা এর কারণে আমার ভাই আল্লাহর হাবিবে ফরমাইল কিয়ামতের ময়দানো হাসরের ময়দানো মানু কোটি কোটি মানুষ হাসরের ময়দানো বাইর হইবাই মা বাবার মায়া আওলাদের মায়া দুনিয়ায় থাকতে মারা যাবার পরে সমস্ত আপনার বিচ্ছেদ হয়ে যায় আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করবা আমি খোয়া তাইয়ার স্বামীর লগে স্বামীর বিবির লগে মায়া আর বিবির স্বামীর লগে মায়া আছে নানি মারা যাইবা কিয়ামতের ময়দানো কবর তনে যখন বাইর হইবাই আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করবা খাটি গোড়া খরই খান্দির কবরস্থান তনে মানুষ উঠিবাই মা তোমার দ্বার তনে উঠিবা বাবা তোমার দ্বার তনে উঠিবা তোমার বিবি তোমার দ্বার তনে উঠিবা কিন্তু কোনো মানুষের লগে লইয়া যাইতা না আমি নজরুল ইসলাম আপনার সামনে বয়ান করি আর কিয়ামতের ময়দানো যে জায়গাত আমার কবর দেবইব ও জায়গা তনে আমি নজরুল আমার কবর তনে উঠিমু আপনারা উঠিবা সেই দিন মানুষের কান্দন আর কান্দন চতুর্দিকে মানুষের কান্দন হইব মানুষে ডরাই আইজ আল্লাহ কেমন সংগঠিত করিলাইছে আল্লাহ এবার লোকে কুল ব্যবহার করবা আল্লাহ আল্লাহর হাবিবে ফরমান কিয়ামতের ময়দানো কোন মানুষের গুণে হাঁটু পর্যন্ত থাকবে কোন মানুষের গুণে কমর পর্যন্ত থাকবো
কোন মানুষের গুণা গর্দন পর্যন্ত থাকবো বন্দায় জমিন যে পরিমাণ গুণা করবাই সে গুণা পরিমাণ গুণার সাগর কিয়ামতের ময়দানে সাঁতার কাটতে লাগবে ও ময়দানে আসরো মাথার আধা হাত উপরে সূর্য তেজ লাগবো আল্লাহর হবিবে ফরমায় ও ময়দানে আসরো 7 গুরু মানুষরে আল্লাহর রহমত আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা না সুবহানাল্লাহ জুরে কও সুবহানাল্লাহ আয় রে 7 গুরুর মাঝে আমরা খেয়ে আসিনি একবার দেখি ইয়া রাসূলুল্লাহ রাখারা আমার নবী ফরমাইনাল ইমামুল আদিল নাম্বার 1 কিয়ামতের ময়দানে আরশে আজিমের মধ্যে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাইবা ও মানো আল ইমামুল আদিল জমিন ন্যায় পরায়ণ বাদশা ন্যায় বিচারক 40 বিচারি যাই না যে বিচারিয়ে জমিন হক বিচার করিয়া যাইবাই কোন মানুষের বড়া ডুবাইতাই নাই তুমি হকর ঘরে রইবাই মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দানো আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গণ আমার বাবা হল বহু মানুষ আমাদের মধ্যে আছে জমিন রোজানা 4-5টা বিচারের ফয়সালা দেন কোন মানুষে পয়সার মাধ্যমে টাকার মাধ্যমে ফয়সালা উল্টা দিয়া দিলাই তুমি জমিন টাকালো আমার কোনো দুঃখ নাই কিন্তু কিয়ামতের ময়দানে তুমি দড়বা গড়ইবা আর হক বিচার করলে কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাইবা সুবহানাল্লাহ 2 নম্বর রাসূলুল্লাহ ফরমায় ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ও ধরনের জওয়ান ও ধরনের যুবক রে আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহ জায়গা দিলেইবা কোন জওয়ান যে জওয়ানে যৌবনের সময় জমিন গুনার কাম করছিল না যে জওয়ানে জমিন যৌবনের সময় গুনার কাম তনে জমিন বাসিয়া রইছেন আল্লাহ ডরাইছে ও বান্দা মারা যাইবাই কিয়ামতের ময়দানে আল্লাহ আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা সুবহানাল্লাহ এর কারণে জওয়ান ভাইয়াইন জমিন বিবাহের সময় হইলে মা বাবার দায়িত্ব হইল বিবাহ দিয়া দেও জওয়ান যুবকে যখন জমিনের মধ্যে বিবাহ করিলেই ভাই এই জওয়ানে বিবাহ করার পরে এ জওয়ান আপনার জমিন তাকওয়া অর্জন করতে পারবা তাকওয়া অর্জন করতে পারবা পরহেজগারি অবলম্বন করতে পারবা অন্য কোনো বেগেনা নারীর ভাই আপনার মুলাকাত হইত না কারণ বিবাহ করিলেইলে তান অন্যদিকে মন দিত না অন্য কোনো মেয়ে দেখে এইবার চাইতা না কারণ তান বিবি করো আসেন না বন্দায় যখন জমিন বিবাহ করাই শরীয়তের ভিতরে একজন মহিলারে জমিন বিবাহ করিয়া লইয়া আইবা মহরানা আছে মহরানা আদায় করা লাগব মহরানা আদায় করার লগে লগে এই বিবি যতদিন তুমি জমিন বাঁচিয়া রইবাই এই বিবি তোমার জন্য হালাল আর এই বিবির জন্য স্বামী আপনার হালাল মহরানা দেবার বাদে এই দজনে এর কারণে নবীজি ফরমায় আমার উম্মত যখন জমিন বিয়া করবায় বিবাহ করতে হইলে তুমি 60টা গুণ যে মহিলা বিবাহ করবায় 60টা গুণ 60টা খাসলত 60টা জিনিস সেইয়া জমিন বিবাহ করিও জীবনে তোমার কোনো দিন অভাবে পাইতো নাই জীবনে তুমি কোনো মুসিবত করতে নাই সুবহানাল্লাহ আল্লাহর হাবিব লাগে না হয় ঠিক আছে আগে কয়বার লাগছে কারণ দুয়াল অন্য বাই নেওয়া লাগবে হায় রে হায় ওয়াজ হবে আমি জুই থরিয়া আনিয়া 9টায় আজান হয়ে যাইব হয় আর এর বাদে আপনারা রাই দাওয়াতি আলিম আপনার হজরত মৌলানা আলিয়া মোসাব আইয়া হারছইন ও হুজাইর যাই নাই না কিলা মিলাইলাই ওয়াজের আই জবাব নাই এরা কোনো কোয়ালিটির ওয়াজ মিস হইতো না সব তাবাই ভাই সোনার জানেন আইয়া হারছইন বাতু খাবা হুকা টেইন যাদের এখানে হুকা হইয়া আইতরা তে আর আপনার আর ওয়াজ হইব তো হইতো না তবে লত মতো তা জুইত করে দিয়া দিও দিয়া দেও আর ঠাইনো দ্বারা খাজত আসইন
ঠিক আছে ও রেস্ট দেখবা আর খানি নিরামিষ দিবা ওই গুস টুস তখন দিবা না খাইলে গলা বার হয়ে যাবে ওয়াজর বাদে যদি খাবাওতে খাবাই ভাই হায় রে হায় আমার ওয়াজর মুসল ভাঙ্গিলেছে এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমার উম্মত হল জমিনের মধ্যে যখন বিবাহ করবাই যে মহিলা বিবাহ করবাই 4টা জিনিস গুণ ছায়া বিবাহ করিলাম এক নম্বর হইল অলি দিন ইহা যে মহিলা বিবাহ করতা এই মহিলা দিনদারিনী মহিলা সাইয়া নেককারিনী মহিলা সাইয়া বিবাহ করতাম হোক সুবহানাল্লাহ হোক আল্লাহুম্মা আমিন আল্লাহ তৌফিক দিতা ই হকলে কইলে তো হামাইতো না যারা বিয়া শাদী করিলে তো আবার লক্তি দেয় হয় মাত ভাঙ্গিয়া দেই আল্লাহ বাদে বেড়া লাগবো তবে যারা জুহান ভাইয়াই লইছ এরা বিবাহ করতে সময় দিনদারিনী মহিলা সাইয়া বিবাহ করবা যে এই যে মহিলা বিবাহ করতা এই মহিলা কোরআন শরীফ পড়িছন্নি নমাজ পড়িছন্নি আরেকটা মাসলা হই যাইন বিবাহ করতা এই নিজে গিয়া কইনা বেটি দেখতা সুবহানাল্লাহ বুঝবাইছেন এগো হাদিস শরীফও আছে এখন করে বেটিন তেরে আগর জমানার মুরব্বী যদি মাছ আছে দাদিন খেও তা হয় আর ইলা কোন ভাই আল্লাহ ইকে বেদাতি করে কি কারণ আগে আগে তো ইটা ইলা অত ইলা আসলো না বুঝবাইছেন এখন যাইন বিবাহ করতা তাই নিজে গিয়া পাত্রী দেখতে পারবা কোনো অসুবিধা নাই তবে শর্ত আছে আরেখান যাইতে বলি জামাই জিজু মিজু লইয়া যদি যায় এরারে দেখাইয়ে না কারণ তুমি যে লাই বেটি বিয়া করতে পারবা তাই চাইলেও তো পারবা এর লাগি তাই নি বেটিরে দেখা যাই জইত নাই ওইবার আগে দিয়ার আগইবার খাম নাই সাবরে হইয়ার ওইব ইচ্ছা তো আর কত লীলা বুঝবাইছেন এখন খালি বেঙ্গালুরে রাখছে বাকিটা এর কারণে যাইন বিবাহ করতা এই কইনা বেটি দেখতা দেখা যাবার বাদে পর্দার হিসাবে পর্দার হালতে আপনি জিকার করতা যে আপনি সলাতুত তসবিহ নমাজ জানেন হ্যাঁ জিকার করতা আপনি কোরআন শরীফ তিলাওয়াত জানেননি আপনি বেহেশতি যাবার পড়িছননি নারী পবিত্র শিক্ষা বই পড়িছনি এটা দরকার নারী পবিত্র শিক্ষা এখানে বহু মাসলা মাসাইল আছে বেহেশতি যাবার পড়িলেই এই বেটির বহুত জিনিস শিক্ষা হয়ে যায় আমরা গিয়া কই মতো আপনার ডিগ্রি কোনি আর ক্লিয়ার হয়েছে হইলা করু মাত কারণ চাচাই দেখে আপনার ফোর গেটও বয়াই দিচ্ছ থার্ড গেটও বয়াই তো বড় দুঃখ লাগছে কত বেটি দুধ খানা হরুদা লইয়া গিয়া গাড়ি হরুদা তুইয়া পরীক্ষা বাদে করতা নাই দেও দিথায় না নিওয়া মা তবে লাইনের ভিতরে তো দিথায় দেও এর বাদেও তো এটা হুকুম আল্লাহ রইলে হইছে আমি নিষেধ করিয়াল না তবে পর্দার হালতে তো যাইতায় মহিলা হলে পর্দার হালতে বাজার খরচ করতে পারবা পর্দার হালতে তোমার এই দায়িত্ব দেব হয়েছে যদি আপনার স্বামী তখন না কেউ নাই আনিয়া দিবার নাই তুমি বাজার খরচ করতে পারবা পর্দার ভিতরে এমনি বেগর অবস্থায় করতায় না আবার বিবির দায়িত্ব হইলই না শরম করতায় না জিকার করতায় সালাম করিয়া যে আপনি নমাজ উমাজ পড়েননি সর্বতে আজও মিতা খাইননি হয় এইখান লোকে জিকাইতা এখন আরেকও বার হয়েছে এগুলোর নাম কিতা হন গুটকা না বুটকা ইটাও তো ঠিক আছে ইটাও তাই জিকাইতা এর বাদে আবার দাম ধরে জিকাইতা যে ই বেটি তোমার খাটিছে নি বইছে নি বলে জি হয় বউ না আবো না বেটিরে জিকার করা লাগবো যে বেটায় দেখিয়া গেছো ই বেটার লগে তোমারে বিয়া দিলে চলবনি ও বেটিয়ে তো জিও হওয়ার কথা নাই আমরা হইলে তো কইমু ইয়া আল্লাহ আর কত করছি তাই মাথা কত করছি তাই বেটিনতে মরি গেলেও খুলিয়া হইতা নাই দেও নানিরে কইবা আর কোনো গপ পাইছো নানি হ্যাঁ যাও ও এই সময় বাঙ্গি আনছেন যদি ই বেটিয়ে গুয়ামুরি আনি দিলেন তে রায় ঠিক আছে এই বেটারে খাটিছে সুবহানাল্লাহ ও যে বেটায় যে বেটি পছন্দ করবা মা বাবাই আনিয়া দিলাও যদি দিনদারি হয় সারা ঠিক থাকে তে আনিয়া দেও কোনো অসুবিধা নাই এরার দাম্পত্য জীবন ফায়দা হইব সুবহানাল্লাহ এরার মায়া মহব্বত প্রেম ভালোবাসা বাড়িব আর বেটিয়ে যদি ইনো মানই না বলেই ন দিও না বাদে আগর দিন বেঙ্গালুর নিবিবা বাদে খরচও দেওয়া লাগবো ক্ষতিপূরণ দেওয়া লাগবো বুঝবাইছো নি ইনো জীবনে 10 জনের মায়া মহব্বত আইতো না ইনো লুয়াই লুয়াই আর্থিক করব
বুঝাইছেন ইনু আল্লাহর রহমত আইতো না ইনু আল্লাহর গজব আইব এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় যে পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে মহব্বত আছে খোদার কসম ই গরো আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায় সুবহানাল্লাহ যে গরো স্বামী স্ত্রীর মাঝে মায়া নাই মহব্বত নাই খোদার কসম ই গরো আল্লাহর রহমত এবং বরকত নাই কোন কারণে ও আমি হইয়া যাই আর কোন সময় স্বামী স্ত্রীর দরবার লাগে ঝগড়া লাগে না নি লাগার বাদে কিতা করলা আপ ডজন নয় এইটাও যেমন জংশন ট্রেন ইয়া নয়টি লাগছে কোনো বেঠার ক্ষমতা আছে নি গাটো যদি ট্রেন আঁকতে হ্যাঁ ভারতের প্রধানমন্ত্রী খামাইতো না স্টপ সারা রাত যদি খেয়ে খাওয়ার লগে মাথো না ইলা ওই নানি প্রায় মাথো না ও জিও জুড়ে হোক ওই বেটাই তো বিলকুল মাতি তা না কিতা মাত মারতে কিতা এই এরিয়া ধর নিয়ে কিতা বেটিন দইয়া নিছে কিনি কারণ রাত 12টার সময় কি আলোর মাতিলাই শয়তানে ঘর খবরদার বেটিন ফানিয়ে দইয়া খাইলেই শুনি টপ মাতিস না এমনিও বেটিয়ে ফাঁদ ধরবো শেষ তাই না ডাকটা 12:30 বেটির মনে আইলো বেটা যত মারুক বাজার তো নাই তো এগরুল আর নয় হাবুইটা আনিয়া দিন মায়া আছে নাই আমি মাতিলাই শয়তানে ঘর খবরদার বিলকুল মাতিস না কারণ শয়তান হইল আমরা জানি দুশ্মন জাহিরা দুশ্মন হে সায় এক বেঠাই আর বেটি দি যদি বেড়া লাগাইতে পারে হে সাকসেসফুল হয়ে যায় বুঝবাইছনি এক গোটা পরিবার ধ্বংস করে যায় তার নাম হইল শয়তান ও বেটি রেখো লড়িস না আউরি ছাড়িতে পারতো নাই গে মোর দিতে পারতো না বিটা ছাড়া আর কুন্তা নাই ও দজন যদি ইলা হ্যাং গইয়া রাইত যায় গিয়া আর ফজরও রাজান হয়ে যায় বালা করি হুনো জোয়ান বাইয়াই নবীজি ফরমায় লাআনাল্লাহুল মালাইকা আল্লাহর রহমতর ফিরিস্তা হলে এই দজনের উপরে বদদুয়া লানত দিয়া যায় নাউযুবিল্লাহি মিন যালিক এর কারণে দজনের দরবার লাগি গেলে আমরাও বালা যাচ্ছি মাতিলেই না অসুবিধা আসেনি বলি আও ভাই কিতাব ইয়ালে মাতিছিলাম ইয়া আল্লাহ ও গুছা করে লিছনি ইকান খাওয়ার বাদে আর ইনে কুত্তা আসেনি আও ভাই এটা তো উলা চলিয়া যাইতো না নি হায় রে হায় বাদ খাবাত বোয়ার বাদে এক বেটির জামাইর হোক কতক্ষণ আমার বুজুর্গণ জোয়ান ভাই স্বামীর কি পরিমাণ দাম কি পরিমাণ সম্মান এই দুনিয়ার জমিনও আল্লাহ বাদে যদি কোনো মানুষের সজিদার অর্ডার দেব হইতো তাহলে বেটিন তোরে অর্ডার দেব হইল নি ও বেটি নকল তুমি জমিনও তোমার স্বামীরে তুমি সজিদা করিলা বেটার বহু দাম আছে আল্লাহ বাদে সজিদার অর্ডার দেব হইলে বেটিন তোরে দেব হইল না যে তুমি তোমার জামাইরে শ্রদ্ধা করো ইকান হুনিয়া হারে মশালি তুটিয়া বইও না বুঝবাইছনি যে আমরা কম নি আজ বলতে গিয়া হইবা বুঝবাইছত নি খারি নজরুল ইসলামে কইছে চূড়ার লাগি জান বাঁচিছে আর নাই তো লাড্ডুইয়া পড়ল না বেটিন তোর অতখান অধিকার আছে আমি কইয়া কারণ অতখান দাম এর কারণে আমার বুজুর্গণ ও আমার মা বইল হল এই দুনিয়ার জমিন নমাজ দিয়া রোজা ধরিয়া তুমি অত তাড়াতাড়ি জন্য তো যাওয়া সম্ভব হইত নাই যদি তোমার স্বামী তোমার উপর নারাজ হয়ে যায় আর যদি তোমার স্বামী তোমার জন্য রাজি হয়ে যায় আল্লাহর ইবাদত করিয়া যাও বান্দি মারা যাইবাই আল্লাহর জন্নত পাইবাই কোনো অসুবিধা নাই আল্লাহর নবীর কাছে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ এক বেটার কতখান হক আদায় করলে বেটির হক আদায় হয়ে যাইব ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হাবিবে ফরমায় যদি স্বামীর হাতের মধ্যে এইভাবে যদি একটা বরণ হয়ে যায় আর এই বরণটা ফাঁকিয়া যদি ফুজ আপনার রক্ত বাইর হয় দুর্গন্ধ বাইর হইব বিবিয়ে নিজের জিব্বা দিয়ে এইভাবে মুছিয়া যদি দেয় এর বাদেও স্বামীর খেদমতর হক আদায় করা সম্ভব না মাত বুঝা যাননি বেঠার বরণ হইলে রক্ত ফুজ বাইয়া করবো বিবিয়ে জিব্বা দিয়া টানিয়া মুছিয়া দেবার বাদেও স্বামীর হক আদায় করা সম্ভব নয় ও এনর নাম হইল স্বামী ইকান শুনিয়া আমরাও এখানে মজবুত হইয়া বুঝতাম না কোনো ভুল করলে এলারেও মাফ দিতাম বুঝবাইছনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গরো আমরার মা হল
হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মহিলা, আমাদের সারার মা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের লগে কিলা মায়া মোহব্বত আসলো। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, আমরা যখন জমিন ও খানার মধ্যে বইতাম, নবীজিও বইতা, আমি গুস্তর টুমা খাইয়া আমার প্লেটও রাখতাম, আল্লাহর হাবিবে হাত মুবারক দিয়া নিয়া খাইলেইতা। সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। কথার নাম হইল মায়া, কথার নাম ভালোবাসা, কথার নাম হইল প্রেম। আজ কোন বেটি তালো তালি মাছটা টুমা খাবলে খোল্লা নিও কইব টাটা খররা খোল্লা গো খাইতে দেন না, মাছ খাইলাম না খোল্লা তৈলাম ওগুতাও লইয়া যার কি ঠাই তুই মায়া মোহব্বত বুধবাইতরা না, বুধবাইছনি। মাছ এক টুমা থাকলে আপনার দায়িত্ব, আপনি বাঙ্গি আধা খান থানে দেও, গোসালা বাজু আপনি আনো। হয় না, আমি পেটি খাই রে গোসাল ডরাই এখানে হুদা আগে সারা লোক বিলা বেটিনতে এমনিও কম ফাইন বাটো, এমনিও কম ফাইন। আর নাই মাছর খোল্লার আধা ঘন্টাও 4 ভাগ করা লাগে। ও যা থইলা বেঠি, এর কারণে এরারে সেথাইতায় না, মারতায় না, এরারে মায়া করতায়। এরারে যত মায়া করবা তো লাভ হইব। বেটিনতে দোয়া করলে বেটাইন তোর ফায়দা হয়। স্বামীর লাগি দোয়া করবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খানা খাবার মধ্যে বইতা, আমাদের আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের মুখ মুবারকের মধ্যে খানা তুলিয়া দিতা। কওনা সুবহানাল্লাহ। আল্লাহর নবী যত সময় পর্যন্ত উদ্রা মুবারক হইতা না, মা খাদিজাতুল কুবরা অত সময় পর্যন্ত খানা খাইতা না, অত খানায়া। আরেকদিন আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালাম আইতে দেরি হইলে মা খাদিজাতুল কুবরা খবরের জন্য বাইর হইতা। আমার নবীর মা জমিনও নাই, বাবা জমিনও নাই, জালিম হলে আমার নবীরে মারবা। মা খাদিজাতুল কুবরা নবীর তালাশের জন্য বাইর হয়ে যাইতা। আরেকদিন নবীজি আইসইল, হুজরা মুবারক হইয়া ডাক দিছেন, ও খাদিজা, ও খাদিজা, আমি নবীজি আইলাম, দরজা খুলো। আল্লাহর হাবিবা আলাইহিস সালাম হুজরা মুবারক গেছেন, গিয়া দেখুন মা খাদিজাতুল কুবরার খবর নাই। নবীজি চতুর্দিকে চাইন, সাবার ভরে দেখেন মা খাদিজাতুল কুবরা একটা চাটাইয়ের মধ্যে পড়িয়া উঠি রইছেন। আল্লাহর হাবিবে ফরমাইল, খাদিজা তুমি জীবনে ইলা ঘুমাইলাই না, আজকে কোন কারণে তুমি ঘুমাইলাই কইলাও? মা খাদিজাতুল কুবরায় ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, চক্ষুর জল বাইর আর ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের মাঝে আপনার ঘর বাবার পরে কোনদিন আমি ইলা বেয়াদবি করছি না। ইয়া রাসূলুল্লাহ, আমি আজ ঘুমাইছিলাম, আমার শরীরটা দুর্বল হইয়াছে, আমি বেমার পড়ে গেছি, এর কারণে আমি খাদিজা বিছনাতে উঠা সম্ভব না। আল্লাহর হাবিবে ফরমাইন, ও খাদিজা, তুমি বেমার পড়ছো, কোনো অসুবিধা নাই, কোন কারণে কান্দরায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ও কারণে কান্দিয়া, আমার মনের মধ্যে দুঃখ লাগে। আমি খাদিজা জমিনও যতদিন আসলাম, আপনি নবীজির মুখ মুবারক আমার হাত দিয়ে আমি খানাটা তুলিয়া দিচ্ছি। ওগো আল্লাহর নবী, আমি জমিনও বেমার পড়লাম, এই বেমারে যদি আমি মারা যাই, আমি মারা যাওয়ার পরে আপনার নবীর মুখ জমিনকে দানাটা তুলিয়া দিব। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মায়া, আপনার মহব্বতের কারণে আমি জমিন। আল্লাহর হাবিব আজ দাওরি দরুন দারোয়ানিয়া ফরমাইল, ও খাদিজা, ওদিন আমারে জমিন তুমি মায়া করলাই, যেদিন আরো বড় মানুষ আমারে মারলা, তাই বড় জমিন জুয়ালে পাথর মারি আমার শরীর ধরে রক্ত মারে বসলা। ও খাদিজা, এত কষ্টর সময় জমিন আমারে তুমি সাহায্য করছো, তুমি জমিন তো নে বিদায় নেও, কোনো দুঃখ নাই। তবে আমি তোমারে কইয়ার, আজ আমার কাছে যে জিনিস চাইবাই, আমি নবীজি তোমারে দিতে রাজি আছি, বেরা নাই। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমার দুই একটা জিনিস আছে, আমার অনুরোধ হইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা ওসিয়ত হইল,
আমি খাদিজা যখন মারা যাইব, মারা যাওয়ার পরে আপনার নবীজি আমারে আপনার হাত মুবারক দ্বারা জমিন গোসল দেওয়াইবা। রাসূলুল্লাহ ফরমাইন, ও খাদিজা, আমি তোমারে গোসল দেওয়াইলে তোমার কি ফায়দা হইব? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্বাস হইল আমি মারা যাওয়ার পরে আপনার নবীজি আমারে জমিন গোসল দেওয়াইবা। আপনার নুরানি হাত মুবারক আমার বদনের মধ্যে, শরীরের মধ্যে লাগবো। আমার বিশ্বাস হইল এই শরীর আল্লাহ দুজোর আগুনে দিবার লাগতো। ইয়া রাসূলুল্লাহ, আমি অনুরোধ করি আপনার নবীজি আমারে জমিন গোসল দেওয়াইবা। আল্লাহর হাবিবে ফরমাইল, ও খাদিজা, আমি ওয়াদা দিলাম তুমি যখন জমিন তুলে বিদায় নিবাই, আমি নবীজিয়ে আমি নিজে তোমারে জমিন গোসল দেওয়াইমু। সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিন বিবি মারা যাওয়ার পরে স্বামীয়ে গোসল দেওয়ানো সম্ভব নাই, যাই নাই, মানবনি না। এটা শুধু নবীর ক্ষেত্রে রে ভাই। কতখান মায়া, কতখান মহব্বত আসলো। এর কারণে ওলা মায়া, ওলা মহব্বত যদি কোনো পরিবারও থাকে, এই পরিবারও আল্লাহর রহমত এবং বরকত নাজিল হইব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, ওলা মায়া মহব্বত করিয়া যাও, আল্লাহ তোমার দুনু জাহানের জীবন উজালা বানাই দিবা। যাই হোক, আমার বুজুর্গণ মসজিদের ওয়াজ হলো নানি, অনেকর মা আছে, অনেকর মা নাই, অনেকর বাবা আছে, অনেকর বাবা নাই। আই কবরিস্তান কোন সাইডে? এলাকার মধ্যে কবরিস্তান আছে, অনেকর মায় অপেক্ষা খতরা। ও জাদুমণি, আজ খরই খান্দি মসজিদ ওয়াজ গেলায়, একটা বার আমি মার জন্য জমিন দোয়া করাইলাই না। সন্তানের জন্য মা বাবা জমিল বহু ধরনের কষ্ট স্বীকার করে। সন্তান যখন জমিন জন্মগ্রহণ করে, অনেক মহিলা জমিন কলিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহিলা হলে কলিমা পড়ে নাই, হয়তো আমি জমিন তলে বিদায় নেব। ইলার সময় বহু মহিলা জমিন তলে বিদায় নেই। আর সন্তান ভাবার পরে মায় জমিনের সমস্ত দুঃখ ভুলিয়া যায়, সমস্ত দুঃখ বেদনা মায় জমিন ভুলিয়া যায়। যাদের মুখ বাই চাইনি মায় কষ্টটা বাউরিলায়। মা বাবায় না খাইয়া জমিন খাওয়াইয়া ভালো, মা বাবায় কাপড় পরিধান না করিয়া সন্তানাদিরে কাপড় পরিধান করাই দে। এলা বহু জোয়ান আসনি রে, মা জমিল নাই, বাবা জমিল নাই। জুমার নামাজের বাদে মার বাবার কবর দ্বারো গিয়া জাদুমণি কান্দে, হায় আল্লাহ, আমার মাই জমিল নাই, আমার বাবা জমিল। আল্লাহ, জুমার দিনের উসিলায় আমার মা বাবার কবরের জন্য তোর বাগান বানাই দেও বাবা। আমি এর কারণে বাইরে জোয়ান একজন মানুষ দেখি, যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মা বাবা মারা যায়, আমরা দোয়া করবো আল্লাহ আপনার মা বাবার জন্য তোর মধ্যে জায়গা দিবা। আল্লাহর ঘর মসজিদের ঘর, রাসূলুল্লাহ ফরমায়, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে জমিন আল্লাহর ঘর মসজিদের ঘর বানায়, আল্লাহ বন্দার লাগি জান্নাত ঘর বানায়। না সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। খে খে বেহেশত ঘর বানাই দেয়। হাত তোলা মারো চাই, ডরাইও না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ। এর বাদেও ডরারায় বেহেশত ঘরটা বলতে রাজি না, কারণ ডরারায় লাইনি কইদের কোন তা দেও। ও ডরে আর নাই, সারার ফেটে ফেটে খেয়াল আছে, ওপারও ভাইলে আমিও যাইতাম, বলে না। মসজিদর বারিন্দা খান হইতো, আমরা তো ঘর আরসিসি ডালাই ওলা আছে না ঠাই মানুষের। আর আগে মনে আলহাজ হজরত মৌলানা তাহিরুল হক সাবর গেছে দিছে না, শুক্রিয়া। আর আমার যদিও বিষয় নাই, তবে আমার কইছেন। আর আল্লাহর গড় খান, আল্লাহর গড় যে গাঁত মসজিদ সুন্দর, এই গাঁও সুন্দর, এলাকা সুন্দর, এই এলাকাত আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়। সুবহানাল্লাহ। একজন ইলা জোয়ান বাই না শোনি রড লাগে না, রড নানি রড। আচ্ছা জি, মাশাল্লাহ, আমার বাইয়ে দিবা 1000। আচ্ছা, আমি শেষ সময় দোয়া করি লইতাম, দোয়া করি লইতাম।
1 কুইন্টাল রোড ইলা কোনো বাইয়ে না শুনে আমি দোয়া করমু আল্লাহ আপনার অভাব অনুটন্ডে হরাই দিবা খায় খারবারও আল্লাহ ব্যবসা বাণিজ্যর বরকত বাড়াই দিবা মা বাবা থাকলে আল্লাহ হায়াত বাড়াইবা আর মা বাবা যদি মারা যায় আল্লাহ তাদের কবর জন্নতর বাগান বানাই দিবা হোক আল্লাহ আমিন 1 কুইন্টাল কষ্ট হইব বাক্কা পয়সা 6,500-7,000 টাকা না 1 কুইন্টাল কষ্ট হইব আমি ওখান বুধ ভাইয়ার কারণ 50 কেজি রোড একজন ভাইয়া হাত খান তোলা মারো না